তাদের জন্য আমরা ঠিক করেছিলাম, সেখানে আমরা প্রায় 137 জন মহিলা টিএসআর ব্যাটালিয়নে যুক্ত হয়েছে। আরেকটা বিষয় যেটা আমরা করলাম যে জমি ক্রয়ের জন্য 1% তার যে এই মহিলাদের যে স্ট্যাম্প ডিউটি সেটা কম লাগবে। এতে যখনই আমার বাড়িতে 1% কিন্তু সাংঘাতিক, একটা জমি ক্রয় করলো, সেখানে 1% যদি হয় কয়েক লাখ টাকার বিষয় বা কয়েক হাজার। তো আমি পুরুষ, তা আমি ভাববো আমার মিসেসের নামে করি, আমার মেয়ের নামে করি, এতে করে মেয়ে মহিলা তাদের কিন্তু সশক্তিকরণ হচ্ছে। তো এটা আমরা 100% হ্রাস করেছি। এখানে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আপনারা সবাই জানেন, যারা অন্তর্দয় পরিবার, সেখানে যাতে কন্যাদের বিবাহ দিতে অসুবিধা হয়, আমাদের সরকার ঠিক করেছে 50,000 টাকা তাদের জন্য দেওয়া হবে এবং গণবিবাহ রাখার এক সাব ডিভিশন লেভেলেই হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, গণবিবাহ দেবে, এর জন্য 10 কোটি টাকা আমাদের বাজেটে কিন্তু ধরা আছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেখানে ত্রিপুরার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, সেখানে যদি অন্তর্দয়ের কোনো ফ্যামিলি কেউ যদি একটা মেয়ে হয়, তাহলে তার আমরা 50,000 টাকা তার নামে ফিক্সড ডিপোজিট রাখবো, বন্ড আকারে হোক যে আকারে, এবং যখন তার বয়স 18 বছর হবে সেই টাকাটা সে উইথড্র করতে হবে। তা আমি বাকি কথাগুলো অলরেডি আমি রিপিটেশন করি, জীববাবুও বলেছেন, কল্যাণীদিও বলেছেন, বাকি আগে তো আমি কাউ শুনিনি, হয়তো অনেকে এই বিষয়গুলো বলেছেন। তো আমরা চাই যে ত্রিপুরার মধ্যে যেভাবে এখন আমরা সামনের দিকে যাচ্ছি, বিশেষ করে আমি এখানে মহিলা মোর্চার ওনাদেরকে বলবো, মিমি মজুমদার মহোদয়কে বলবো যে আমাদের যারা জনজাতি অংশের মানুষ, তাদেরকে আরও বেশি আমাদের এক্সপেক্ট করতে হবে। তাদেরকে ভুল বোঝানো হয় অনেক সময়, তাদেরকে যত বেশি আমাদের সাথে যুক্ত করা যাবে। এর একটা বিরাট অংশ কিন্তু মহিলা জনজাতি, তারা আমাদের সাথে এখনো জানি না আমি সেই জায়গায় আমরা আছি, কিন্তু মহিলা মোর্চার সাথে যুক্ত হয়নি। ওরা পার্টির সাথে হয়তো যুক্ত হয়েছে, কিন্তু মহিলা মোর্চার সাথে ওরা যুক্ত হতে পারে। আগামী দিন আমার ইচ্ছা আছে যে আমাদের যে ফিউচার আমরা দেখছি, এবং এই ফিউচার আপনারা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি ফিউচার। তো সেই ফিউচারে আপনারা ওই সময় কিন্তু সবসময় সময়ের কথা বলে সব কিছু, এই সময়ে আপনাদের সেখানে সংগঠনটা আরও স্ট্রং যদি করতে পারে, তাহলে কেল্লা পথে ত্রিপুরার জন্য আর চিন্তা করতে হবে না। এতটুকু আমি বলতে পারি। একদম আগে সামনের দিকে চলবে, কেউই কোনো দিন বেঁচে থাকবে না সারা জীবন, কিন্তু এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা কিছু একটা করে গেলাম, এটা যেন সব মানুষ সবসময় মনে রাখে। এটাই আসল উদ্দেশ্য। এবং আমাদের সবসময় আমরা বলি যে ইউ আর নট ফর ইউর সেলফ, ইউ আর মিট ফর আদার্স। আমরা অনেক সময় বলি যে আমি আমার জন্য খালি করব, এটা কিন্তু ভগবান পাঠায়, ঈশ্বর পাঠায় যে তোমাকে একটা স্পেসিফিক কাজের জন্য তোমাকে পাঠিয়েছে। আমরা নিজেরাই বুঝতে পারি সব কিছু আমাদের মধ্যে ইনবিল্ড, আমাদের শরীরের মনের সব কিছু আমাদের মধ্যে আছে। আমরা যদি একবার, বিবেকানন্দজি বলছেন যে তুমি দিনে একবার নিজের সাথে একবার কথা বলবে, আর নিজের সাথে যদি একদিন কথা না বলো, তাহলে ইউ আর মিসিং ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট অনেস্ট পারসন। আমরা নিজেদের সাথেই কথা বলি না, অন্যের সাথে কি কথা বলবো? কাজেই নিজের ভিতরে এত আমাদের পটেনশিয়াল আছে, এত কিছু আছে। আর বিশেষ করে মহিলাদের ভিতরে ডিএনএর মধ্যে এবং সব আছে। মানে আমরা কিন্তু সবসময় একটা ডিপ্রেশনে থাকি, আমি মহিলা। এখানে বলা হয়েছে মহিলা আমরা সব পারি, কিন্তু পারার যে এক্সটেনশনটা কোন জায়গায় যেতে পারে, কিন্তু সুন্দরতার মাধ্যমেও একটা মহিলা যখন দেখুন আপনার যখন একটা গান করে, আজকাল তো রিয়েলিটি শোতে আমরা দেখি কি সুন্দর লাগে, একটা বাচ্চা মেয়ে, আমাদের ত্রিপুরার মেয়েরা এখন কি সুন্দর সুন্দর গান করে, নিজেদেরকেও এত আনন্দ বোধ হয়। তো মেয়েরা যখন কোনো একটা কাজ করে, সেই কাজের মধ্যেও কিন্তু একটা আলাদা, তার মধ্যে একটা আর্ট, তার যে জেনেটিক্যালি বা তার ডিএনএর মধ্যে এমনভাবে তার একটা আলাদা বিষয় রয়েছে যে সে যা ইচ্ছে করে। আজকে স্পেস থেকে আরম্ভ করে এয়ার স্পেসের মধ্যে মেয়েরা যাচ্ছে, আজকে প্লেন চালাচ্ছে মেয়েরা। আমি প্রায় দেখি যে মেয়েরা ভিতরে পাইলট হিসাবে বসে আছে। আমাদের মেয়ে, ত্রিপুরার মেয়ে, আমি একদিন কাঞ্চনপুর ইয়েতে ফটিকরাই থেকে আসছিলাম, হঠাৎ একজন ফটিকরাই থেকে আসছিলাম, তো একজন বলছেন যে আরে এই গাড়ি এবং ইলেকট্রিক আপনার ট্রেন, বলছে ত্রিপুরার একটা মেয়ে ও পাইলট। আরে
আমি তো শুনেছি ওকে তো আমাদের এরিয়াতেই বাড়ি। তো আমি যখন আগরতলা আসলো, অল্প বয়স 24-25 বছর হবে, আমি ডাকলাম ওকে, ওকে আমি আমার রিক্সাটা দিয়ে ওকে আমি ইয়ে করলাম, সম্মান জানালাম। তো কোথায় স্পেস, ট্রেন, জাহাজ, এভরিওয়ে মহিলারা কোথায় গেছে? আর আমাদের বয়স ফ্যাক্টর না দিয়ে, আবার বলছি, কেউ যদি মনে করে যে আমার বয়স হয়ে গেছে, তাহলে এটা কিন্তু মানে বয়স কোনো ফ্যাক্টর না। যে কোনো বয়সে, ওই যে বললাম যে কাজের মাধ্যমে থাকলেই আপনার মানে কাজ করার ইচ্ছা হবে, আর ঘুমানোর ইচ্ছা থাকলে ঘুমানোর ইচ্ছা হবে। যে কর্মই মেয়ে, যত কাজ করতে পারবেন, যত বেশি নিজেকে ইউজ করতে পারবেন, দেখবেন ওই যে ভিতরের যে বিষয়টা, সেগুলো দেখবেন আর ইনোভেটিভ বিষয় আছে। আমি আবার আপনাদের সামনে বলছি, আপনার ভিতরে গড গিফটেড এভরিথিং। এবং বিবেকানন্দ যে এক জায়গায় বলেছেন যে সারা পৃথিবীর যদি সমস্ত এই যে ডিকশনারি একসাথে করো, তারপরেও তোমার ব্রেনের ভিতরে যে ডিকশনারি, সেগুলো তোমার কাছে কিচ্ছু না। অর্থাৎ আমি ইচ্ছে করলে আমরা সব কিছু করি। কাজে ইচ্ছের উপর ইউর উইজডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমি আগামী দিন এই শক্তিশালী নারী, শক্তিশালী ত্রিপুরা, শক্তিশালী ভারত সেটা হোক। আর ত্রিপুরার থেকে আপনারা রিপ্রেজেন্ট করুন। ইউ শুড বি দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ।